নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল বাজে 7টার মতো। তো সকালবেলা যাইতেছি একটু পুকুর পাড়ে। তো পুকুরের মাছ তো ছাড়ছে, জানেন মাছ এখন কি অবস্থায় আছে দেখে নয়। মাছ বলে সকালবেলা ভেঙে গেছে গা, মানে প্রচুর মাছ মানে পুকুরে। তো ঝাঁক দিয়ে উঠছে। ও সত্যি তো, বা ওরে বাপ রে বাপ, হঠাৎ করে মাছ ঝাঁক দিয়ে উঠলো, ঘটনা কি? ও মাছ বড় হয়ে গেছে কাতের নিকেই তো, মেলা মাছ হয়েছে। রুই মাছ তো ছাড়া হয়েছে, রুই, কাতল, বাটা, কার্পু। ওই যে ঝাঁক ধরছে না, ওটা হলো কার্পু। দেখছ? কত খালি কইছে মাছ ওঠে না, কেউ মাছ কম মাছ উঠছে, তাই না? ওমরা উঠছি না, ওমর বেদি কাজে খালি মাথা দেখা যাচ্ছে। ওই যে কার ঘুমে না লাল লাল, হ্যাঁ লাল ড্রেন পার। আর এই যে তার মানে মাছ বড় হয়েছে একটু, বুঝছো? অনেক মাছ হলো অক্সিজেন নিতেছে। ও অনছে ভাল লাগে পুকুরে মাছ, ওই জাগ দিয়ে উঠছে। এই দেখেন, এই যে এটা কি এরকম না কোনটি এদিনে ই হইব বড় হবে সরপুটি আর নুরা হইব, মানে রুই ছোটটা। তোমার বড়র মধ্যে সকালবেলা উঠবি নাকি? কার বলে তোমার ভালো বড় হয়েছে। ওই যে কার্পো, এটা হলো কার্পো। এই বড়টি ব্যাগটি এক সময় উঠছে। কার্পো ওটি মনে হয়। কার্পো কতটুকু জানি আনছিলাম তো, 1 কেজি মনে হয় নাকি 2 কেজি। 1 কেজি আনছে কার্পো, হ্যাঁ 1 কেজি। কার্পো যে আনছে ওটি যদি মনে করেন ডিম ছাড়ে তাহলে অনেক বড় হইব, মানে মেলা দিয়ে হইব। আমরা সকালবেলা মাছ দেখ পরে এসে ঘুম থেকে উঠে বিছনায় থেকে সকালবেলা মা ডাক্তার আনছে, কয় মেলা বলে মাছ উঠছে। তাই নিয়ে দূর পড়তে উঠতে আইলাম। কি রে বাবা, কার মুখে চেয়ে রয়েছ, কার মুখে চেয়ে রয়েছ? সকালবেলা হাত মুখ দিয়ে দিছ রে। ঘুম করলাম না, বিছনায় থেকে উঠে পড়ছি। তাহলে যাও হাত মুখ দাও গা, যাও। মামা, মামা, কি খবর মামা? হাই, পড়বি তো? বাসা বল, মা হাঁস নিয়ে এসে
মামা ওই মামা আসেন না ডুব পার গা হ্যাঁ গেল গা কস কি রে চলে না বেশি আই চলে চলবি মার করলে চলে না মার ভূমি তোর মার ভূমি তাই এই ওকে দিচ্ছি রে আসারি খাইব নাকি পাও ধুয়ে নি পাও এটা মাছ দেখছো তোমাকে দেখ নাই ওই যে দেখছি ওই যে দেখ ওই যে বাসটা দেখছো দেখছো হ্যাঁ দেখছো মাছ ওই দেখ ওই যে দেখছো কত দেখছো দেখছো নাল মাছ দেখছ কি সুন্দর মাছ না নো হ্যাঁ উঠতেছে নো বাড়ি নো গাছটি ছেড়ে বাড়িতে এলাম পুকুরে মাছ তুমি দেখলা কেমনি সকালে গেছি ওই মোড়ে দিয়ে বেগ মাছ বেহে উঠছি কেমন দেখা যায় নালগুলো আরো সুন্দর দেখা যায় তাই না গাছটি ছেড়ে দিন তিন ডাস আছে ডাসটা হিলে কি হয়েছে হিয়ালে নিল না কোন আমি গেল এই যে সাইড তাহলে এটা খুব আসল নাকি আগে মনে গেছে যাবে না ওই পাশটা আগে আসা যে কত কিছু জিনে খান খাবো নিখে দেবো তো মোটামুটি বিকেলবেলা ভালোই বৃষ্টি হইলো খারাপ না তো হবাই আর কি বৃষ্টি গেল খুবই সুন্দর আকাশ হয়েছে তো আমি আবার যাবো একটু মির্জাপুর যাইতে হইব কারণ নুপুর আবার আসবো নুপুর ফোন দিছিল যে দাদাও ফোন দিছিল দাদা একটু আহেন মির্জাপুর যাবো এর দরকার আছে তার জন্য মির্জাপুর যাইতে হইব অন কি করবো আমার কাম হইল গরুরে ছেড়ে দিব নে সুন্দরী কেমন আছো তুমি কেমন আছো তোমাদের খ্যার দিয়ে নয় না
তো যাই হোক, ও খেয়ার দিয়ে নয়, খেয়ার দিয়ে তারপরে কথা বলি। তো এই যে খেয়ার দিলাম, খেয়ার দেওয়া শেষ। এই গাছটা দেখেন জ্বরে পড়ে গেছে গা, জ্বরে না ওই বৃষ্টিতেই গোড়ায় জ্বলাইছিল তো পড়ে গেছে গা। বিশাল বড় গাছ। এদিকের অবস্থা দেখেন কি অবস্থা। এই যে এটা কি রে, ও বাবার সকালবেলা বলতে এই যে 11টার দিকে, 10:30 11টার দিকে ও বাবারই করছি, দুইয়া টুইয়া দিছি। আমাকে বল্টু তো মোটামুটি মার সমানই হয়ে গেছে প্রায়। বল্টুর আবার শীত করে, যে ফ্যান থাকে না, বল্টুর আবার শীত করে। দেখো 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 খাওয়ার ডোল দেখো। তো আজকে কিছু মানে কমেন্টের উত্তর দেয়, ইয়ার আগে দিমু করে আর মন থাকে না। তো এর আগে যে আমাদের রূপসী বেচলাম মানে কালোটা, তো অনেকে বলছেন মানে চোখ বেঁধানি ছিল না, অন্যরকমভাবে আর কি কমেন্ট করছেন। আসলে আপনারা যেরকমভাবে কমেন্ট করছেন তো আসলে ওই রকম না। চোখ বাঁধার কারণ হচ্ছে কিছু কিছু গরু আছে ভয় পায় গাড়ি ঘোড়া দেখে, তারপর অচেনা জায়গায় গেতে ভয় পায়, মানে ফালাফালি পারে, বেশি লাফালাফি করে। এই তো মনে করেন যে চোখ বাঁধার কারণ হলো, দেখবেন যারা হাঁটে নাই বা গোয়ালে বাঁধা থাকে, তো বেশিরভাগ গরু হলো চোখ বাঁধা থাকে। চোখ বাঁধা থাকার কারণ হলো মানে গাড়ি ঘোড়া দেখে যেন ভয় না পায়, এই হলো কথা। তো ভয় পেলে তো মনে করেন যে লাফালাফি পারবো আর ওই করবো। দেখেন যে আজকের সন্ধ্যাবেলার পরিবেশটা, আকাশটা কত সুন্দর। তো যাই হোক, তার জন্য আর কি চোখ বেঁধে নিচ্ছে। কি হরকম কিছু একে বেঁধে থাকো, খাও। তো যাই হোক, এখন যে গরুটা খেবার দিলাম, গরুটা কুড়া জল টল বইলে মানে সুন্দরীটা আর কি 2 বেলা করে কুড়ার জল দিই, সকাল একবার দুপুর একবার, যেহেতু তখন ঘাস নেই। 2 বেলা করে কুড়ার জল দেই। আর হইতেছে কুড়া জল টল দিয়ে মানে সব কিছু ডাল্লা মাল্লা না গিয়ে যাবো একটু মির্জাপুর। তো যাই হোক, মির্জাপুর থেকে আসি গা, তারপর আবার দেখা হবে। বাবা রে, বলো গো নিয়ে কি নিয়ে এসো, খাওয়ার নিয়ে এসো, বলো গো রুটি। গেছিলাম মির্জাপুর, নপুর রাইসেল, নপুরা করে শর্টপট দিয়ে দিল, নৌকা নিয়ে গেছিলাম। আমার শুনে বাবা কোনে 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 দিকে 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 তোমার কিনে এসে কত কিনে এসে খাইবো কেনা কেনা খাইবো বাবা। তো গেছিলাম মির্জাপুর, বললামই তো। কোনো কি চটপটি খেয়ে পারবা না? জাল যাই হোক, এখানে চটপটি আছে। আর দেখাই কি কি আনছি মির্জাপুর থেকে। বাবা তুমি কি খাইবে তুমি? কি খাইবে? হ্যাঁ কি 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 ওরে বাবা আসি দে, কি খাইবে তুমি? কি খাইবে? এই জায়গায় একটা বিস্কিটের প্যাকেট আনছি, মাখন টোস্ট না, হচ্ছে মাখন বিস্কিট। আর এই যে পাশে একটা রুটি, এটা বলে সাদ্দাম বলতাম আগে আর কি, সাদ্দাম রুটি না, সাদ্দাম। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তুমিও খাইবে লে বাবা, তুমিও খাইবে। এই জায়গায় রুটি আছে, আর ডিম তারপরে যে রুটি পছন্দ করে তার জন্য এই যে রুটি আনছি। তুমিও পছন্দ ওই তো ব্যাকিং খাবো না। আর এই যে জায়গা
একটা তেল আনছি আর কি, অর্ডার দিয়েছিলাম আরশিফা তেল। তো আমি কখনো ব্যবহার করি নাই, তো অর্ডার দিয়েছিলাম আরশিফা। এটা হচ্ছে ব্যথা নিরাময় তেল। তো মার তো গিরো ব্যথা, তো ডক্টর দেখাইছি। এই যে ধরো ধরো ধরো, এই যে ধরো ধরো, কলে ব্যথা আছে বলে বাবা। তাহলে আর কি ঘুরে দেখি কি অবস্থা। মানে মার ওই ব্যথাটা মানে সারতাছে না, ওষুধ খেয়ে সারতাছে না। তো বলছি এটা চাই না দেখি কি বই থাকবো না। বাবা মুখের অবস্থা রে। দাদু আসি। দুই বেলা দিতে হয় না, লেখা আছে। মা মা এটা ব্যবহার করো, দেখো কি অবস্থা হয়। সবাই তো ফেসবুকে গেলেই মনে করেন তাহলে আরশিফা আরশিফা আরশিফা, দেখা যাক কি হয়। রুটি খেবে? হ্যাঁ। অনু আয়নু রুটি খাবে না? একটু দেন, একটু দাও। তুমি খাও। হ্যাঁ দিদি তো পরে খাইও। হ্যাঁ তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলা। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।